পালে গেছি হাটে, চলছের হাটে। তখন ওই জন্য ভাই আমার মামা তো ভাই ফোন দিয়েছে যে তাড়াতাড়ি তুমি বাড়ি চলকে যাও। আমি কিছু কি হয়েছে একটু কয় না, তুমি বাড়ি চলকে যাও। পরে বাড়ি চল গেছি, আইয়ে তো দেখি মায়ের এই অবস্থা। এই এরপর আর কি স্যারেরা আমার বলছে যে আপনি কি কি কারে কারে কিভাবে কি সমস্যা। আমি কইলাম যে আমাদের এই একটু জায়গা লইয়া একটু সমস্যা আছে আর কি, এছাড়া আমার বাচ্চার লগে কোনো দ্বন্দ্ব নাই। মায় আমারে বলছে যে বাবা তুই একটু সাবধান থাকিস, তোরে কিন্তু ওরা হামকি দুমকি যেতে আছে, তোরে ফোন টোন করবে এরকম কিন্তু কয় ওরা। আমি কইছি মা তুমি কোনো ভয় নাই, ও আল্লাহ যদি মৌত যদি আয় তো মরমু, তো সমস্যা নেই। এটা হচ্ছে আশরাফ আলী হাওলাদারের ছেলে আর কি, জালাল। ওর ছেলে রোমান আছে, এরপর আলী হোসেন, হের ছেলে আছে রুবেল, আমির হোসেন, হের ছেলে আছে মিজান। ওরা 5 ভাই, কিন্তু হেরা আর 2 জনে কোনো সময় কিছু করে নাই, কিন্তু এই 3 জনে খুব ধামকি ধুমকি। এবার মাঝে আমাদের একবার টাকারও কইছে যে ওর দ্বারা আমি 1 লাখ টাকা পাবো, এই কইয়া চাঁদা নেওয়ার জন্য মেলা করছে, মানুষের দ্বারা কইছে, কিন্তু আমার দ্বারা কোন সময় এসে নাই। আর আমার কইছে যে ও যদি আমার দ্বারা নিতে পারে তাই দেবো, সমস্যা নাই। যে প্রথমে আমার নানি আর এক মামি আসছে, হ্যাঁ, তারা দেখে আমার ফোন করছে। ফোন করার পরে আমি দরজা খোলা এবং ওই লাশ ওখানে ফেলানো। তারা ভয়তে কিছু করে নাই, ধরেও নাই। আমার তার সাথে ফোন করছে যে বাড়ি কোনো পুরুষ লোক নাই, তুমি একটু তাড়াতাড়ি আসো। এবার আমি আসছি, আসার পরে দেখি অবস্থা ফেলানো। আর যে এরকম কোনো শত্রু আছে তো আমরা জানিও না, আর বুঝতেও পারি না, কইতেও পারি না কোনোদিন যে এরকম শত্রু আমার মার আছে। কি কারণে কিভাবে শত্রু এরকম আমি বলতে পারবো না। দোকান থেকে চলে আসছি, চলে আসার পর আমি বাসার ভিতরে ঢুকছি, দেখছি আমার দাদি ওখানে শোয়া। তারপরে আমি কান্না করতেছি, তারপরে আমার একটা ছেলে ওইভাবে নিয়ে গেছে। এতটুকু দেখছি আমি। আমার দাদি এরকম করবে তা আমি জানতাম না। যে আমার দাদি ঘরে একলা থাকে, তার এইভাবে হত্যা করবে তাও আমি জানি না। সে একটা বৃদ্ধ মানুষ, তাকে কিভাবে হত্যা করায় তাও ওইভাবে আমরা জানতাম না। সে একলা একলা ঘরে থাকতো, আর আমি 15 দিন পর একদিন বাড়িতে আসতাম, বৃহস্পতিবার আমার শুক্রবারে চলে যেতাম। আমরা ঘটনাস্থলে আসলাম মানে রোকেয়া বেগম বয়স 70 নামে এক মহিলাকে গলা কাটা অবস্থায় তার বাড়ির ফ্লোরে পাওয়া গেছে। উক্ত বিষয়ে আমরা সার্বিক বিষয় দেখলাম, তার ওনার পিছনের দরজাটা খোলা ছিল এবং জানালা তিনি জের হিসাবে অথবা তার পরিধেয় গহনা গুরুত্বপূর্ণ জিনিস নেওয়ার জন্য তাকে হত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।